কিন্তু এটা আমরা জানতাম না। এখন এই যে আমরা কথা বলছি সব আমাদের সাংবাদিক ভাইরা দাঁড়ানো আছে, এটা তো আছেই। এনারা তো হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়ার প্রতিনিধিত্ব করেন। সোশ্যাল মিডিয়া আছে। সিটিজেন জার্নালিজমের একটা ইয়ে আছে। মানে যেখানে যা ঘটে তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা জানতে পারি। এর মধ্যে অনেক ভুলভাবে আসে, অনেক খণ্ডিতভাবে আসে, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন আছে, সেগুলো বাদ দিই। বাট জেনারেলি স্পিকিং কোনো কিছুই এখন আর গোপন করা যায় না। এত কিছু জানার পরেও আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে অতীতের যে কোনো সময়ের চেয়ে আমাদের রাজনৈতিক দলগুলো বা স্বতন্ত্র প্রার্থীরা তারা আচরণবিধি মেনে চলার ব্যাপারে অধিকতর সচেতন। আমাদের এই ভালো জিনিসটা কাজে লাগাতে হবে এবং তাদের কাছে এই দাবিটা আমাদেরকে অব্যাহতভাবে রাখতে হবে যে আপনারা যা করছেন এবং যে অত্যুক্তিগুলো এখনো আছে এটাও যেন না থাকে সেটা নিশ্চিত করেন। কারণ আপনারা এইরকম একটা পরিবেশের জন্যই গত 17 বছর আন্দোলন করেছেন, আর আমরা এই পরিবেশটাই আপনাদেরকে দিতে চাচ্ছি। সুতরাং আপনারা আপনাদের পক্ষ থেকে যেটা করণীয় করেন, আমরা আমাদের পক্ষ থেকে যেটা করণীয় করছি, এবং কালেকটিভলি আমরা ইনশিওর করতে পারি একটা সুন্দর নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, 24 জুলাই আগস্ট আমাদের সন্তানদের হাতে কি ছিল? আমি এটা ডিসিএসপি মহোদয়কে বলেছিলাম ইলেকশন কমিশনে আমার কথা বলার সময়। কোনো কিছু ছিল? অস্ত্র শস্ত্র কিছু ছিল? কিছু ছিল না, খালি হাতে। তারা যদি এই গণতান্ত্রিক উত্তরণের অসম্ভবকে সম্ভব করে থাকতে পারে খালি হাতে, আর আপনি আমি 9 লক্ষ শুধু বাহিনীর লোক ডিপ্লয়েড হবে এই নির্বাচনে, 8 লক্ষাধিক ইলেকশন অফিসিয়ালস ডিপ্লয়েড হবে এই নির্বাচনে, 17 লক্ষ শুধু নির্বাচন আয়োজনের সাথে জড়িত। আইন কানুন সব আমার হাতে, অস্ত্র গোলাবারুদ আমার হাতে, সব আমার হাতে। তারপরে আমরা পারবো না একটা সুষ্ঠুভাবে একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে? কিভাবে সম্ভব? ইনশাল্লাহ পারবো, খুব সুন্দরভাবে পারবো। ছোটখাটো যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে ওভারলোক করা যাবে না, এগুলো যাতে বড় আকার না ধারণ করেন। আমাদের অধ্যক্ষ মহোদয় যেটা বলেছেন একদম সঠিক কথা, যে যে সিগনেচারগুলো আমরা দেখতে পাচ্ছি এই সিগনেচারগুলোকে যেন আমরা অ্যাড্রেস করি, যাতে করে এটা জন্য বড় আকার ধারণ না করে, এটা যেন লিমিটেড স্কোপে থাকে। আর যেখানে একটা মেলা হয়, একটা বিয়ের অনুষ্ঠান হয়, ছোটখাটো ঘটনা দুর্ঘটনা ঘটে, তো এটাও তো একটা বড় উৎসব, সবচেয়ে বড় উৎসব বাংলাদেশের জাতির ইতিহাসে যে কোনো একটা জাতীয় নির্বাচন। সো এখানে ছোটখাটো ভুল বোঝাবুঝি, একটু এলবো স্পেসিং, এটা যেন এই পর্যায়ে থাকে, এর চেয়ে বড় আকার যেন ধারণ না করে, সেটার জন্যই আমরা সবাই যে এখানে বসেছি আলোচনা করছি। অবজারভেশন কমিটি আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা সেল। আমার মনে হয় আপনাদের কার্যক্রম বোঝানোর জন্য আপনাদের কার্যক্রম বোঝানোর জন্য আমাকে সবকটা কমিটি নিয়ে একটু আলোকপাত করতে হবে। নির্বাচনের সময় মূলত আমাদের 6টা কমিটি বা সেল বা টিম কাজ করে থাকে, 6টা। 1 নম্বর কমিটি যেটা কাজ করে থাকে সেটা জুডিশিয়াল ইনকোয়ারি অ্যান্ড পরিসরও ব্যাপক। ছোটখাটো ঘটনা, আপনার আচরণবিধি লঙ্ঘন থেকে শুরু করে নির্বাচন অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হোক, নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত আছেন তারা হোক, তারাও যদি কোনো ধরনের অনিয়মের মধ্যে করেন সেটাও তদন্ত করার সক্ষমতা ওই কমিটির আছে। সেটা গেল ইলেকট্রাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে যেটা এখনো মাঠে আসে নাই, যেটা 8 তারিখ থেকে মাঠে আসবে, সেটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট যারা। 3 নম্বর হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম, সেটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই যে আমার ইয়াং অফিসাররা যারা বসে আছেন, যারা মাঠে কাজ করছেন, আপনারা হচ্ছেন এই কমিটিগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে কার্যকর কমিটি। কারণ এই যে মাঠে যে আপনি 10 টাকা ফাইন করছেন বা 1 মাসের ডিটেনশন দিচ্ছেন, এইটার যে রিটার্নটা আমরা পাবো, এটা নির্বাচনের পরে গিয়ে 5 বছর জেল দিলেও এটা পাবো না। কারণ এটা তাৎক্ষণিকভাবে একটা ডেটারেন্স ক্রিয়েট করছে যাতে কেউ আর এই ধরনের কাজ করতে উৎসাহিত বোধ না করে। প্লাস আপনাদের মেয়র উপস্থিতি মাঠে যাওয়ার কারণেই অনেক কিছু আর ঘটতে পারছে না।